শয়তানে মানুষের দুনিয়ার জমিন বরবাদির হতে নে। শয়তানে মানুষদের কি করে ধ্বংস করে। শয়তানে সর্বপ্রথমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুকা দিছিল বেহেশতের মধ্যে, যার জন্য আজ পর্যন্ত শয়তানে সবরে দুকা দেয়। এটা খাসিয়ত ইয়া থাকছে কি বলে খার খাম শয়তানের খাম। শয়তানে মানুষের বালাই কখনো দেখতে পারে না। দুইজন মানুষ, 4 জন মানুষ, কোন ফ্যামিলির মানুষ বালা চলে যায় না। শয়তানে চাইব কিভাবে দুকা দিয়ে আর নষ্ট করা যায়। শয়তান সম্পর্কে আল্লাহর রাসূলের ঘোষণা দিয়েছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের দমে দমে চলতে পারে, মানুষের সারগর মধ্যে মিলতে পারে, মানুষের ব্লাডের সঙ্গে সম্পর্ক করিয়া শয়তানে মানুষের পথ ভ্রষ্ট করে, নষ্ট করে। উদাহরণস্বরূপ দেখো, শয়তান হইল হাত তাকিয়া ফরিস্তার তাকি শয়তান হইছন ফকর কষলা বেটা কিরি আসলো আদম রে সজদা কষলা না। ও শয়তানে কি করছে, কইছে আদম বেহেশত বড় আরামে খাইতরা, ও আদমর কারণে আমি শয়তান হইলাম। মা হাওয়ারে লইয়া বড় সুন্দর দিন কাটাইতরা, ও সময় শয়তানে বিভিন্ন কুমন্ত্রণা দিছে আদম ও হাওয়ার কাছে গিয়া হইল, আদম আর হাওয়া তোমাদের কাছে আমি আসছি, আল্লাহ নিষিদ্ধ করছেন গাছের ফল খাইতে না বলে, হা খেনে নিষেধ করছেন জানো নি বলে, গাছের ফল খাই নিলে তুমি তাই না আর মরতায় না, অমর হয়ে যাবাই, কোনোদিন বেহেশত কি বাইর হইতে পারতায় নাই। এর জন্য তুমি তানকে একটা বার গাছের ফল খাইলাও, জীবনে তোমাদের জন্য ফায়দা হইব। একবার নাই প্রায় 3 বার পর্যন্ত শয়তানে ওয়াসওয়াস দিছে। সর্বশেষে আদম ও হাওয়া তান্তানোর পরামর্শ কি করলা, বেহেশত কি বাইর হইলা, যে গাছর কথা আল্লাহ নিষেধ করলা গাছর ফল খাইতা না ডাল লইতা না, দুইজন গিয়া সেই গাছর ডাল লইয়া ফল ফাড়া আরম্ভ করলা। আদম আসলা লম্বা মানুষ, তার নিজে হাত বাড়াইয়া গাছর ফল ফাড়ি লইলা। গাছর তাই ফল খাইছ, খাওয়ার লগে লগে মা হাওয়ায় ফল ফাড়িতা, তা উয়া মা ফল ফাড়িতা। গাছ আসানকা কোনো জিনিস দেখলে মা বোন সকলের উয়ামা যায়, পড়েন নানি পুরুষ সকলের ওলা উয়ামা থাকে। মাছ দেখুন জানি খাওয়ার থাকি দরাত বেশি মজা, দরাত মজা নানি ফে শুনি যাই খালি মাছ ধরতে খুব ভাল লাগে। ফল খাইবা কয়টা কিন্তু ফাড়িতেও লাভবালা লাগে। হজরতে আদমে ফল ফাড়িছন, তান কিন্তু লম্বা মানুষ আসলা, তান কতটুক লম্বা জহিরা মালুম আছে কিতাবের মধ্যে লেখা দেখলাম, তার লম্বার কতটুক হদ আসলো বলে 120 হাত লম্বা। আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলা 80 হাত লম্বা। পুরুষে আল্লাহ মূলত লম্বা বানাইছে, এর জন্য আদম লম্বা আসলা কত হাত, 120 হাত, আর মহিলা হাওয়া বাট্টি আসলা 80 হাত। আজ পর্যন্ত সারা পুরুষ লম্বা, মহিলা হল বাট্টি। মহিলা হল কিছু বাট্টি দেনি যে বাট্টি সাইয়া দেখবা যত লম্বা একটা মহিলা পুরুষের কাছে গেলে তাই হয় সমান, আর নাইলে কিছু বাট্টি দেখা যায় কিছু লম্বা, কিন্তু বাট্টিও বাট্টি। মা হাওয়ারে আল্লাহ মূল বাট্টি করি বানাইছে। ফল বাড়ি লিছন আদমে হাত দিয়া লাগাল পাইছেন, তাই তো লম্বা। মা হাওয়ায় ফল বাড়িতে সময় 4টা খাম, তার মধ্যে ভুল হইছিল। দেখো 1 নম্বর হইল ফল ফাড়িতে সময় মুখের কাপড় সরছে, মানে তার মুখ খালি করিয়া উপর দিকে চাইছিলা, মনে করলেও বেলুন ওবা চাইতে সময় উপরে দিয়ে চাইছুন নাই, মুখের কাপড় নাই, মুখ খালি হইছে। 2 নম্বরে উপর দিকে চাইতে সময় মা হাওয়ার মাথার থাকি কাপড় সরি গেছে গিয়া। আমাদের দেশ মা বই নকলে উড়ি ফাড়েন, কোনো সময় চাইয়া দেখবা কোনো সময় মাথার থাকি কাপড় সরি যায়। উড়ি ফাড়ার দিন হয়েছে না, সিংলাত লাগিয়া মাথার কাপড় সরব, চাইয়া দেখুন যেন। এর লাগি মা হাওয়ায় ফল ফাড়িতে সময় উপরে দি চাইছন, মাথার কাপড়ও সরছে, মুখ খালি হয়েছে। আর 3 নম্বরে দেখো কালা হাত বাড়াইছন, বাড়াইতে সময় খনি পর্যন্ত কাপড় সরি গেছে গিয়া। ও ঠান গাইছো দেখো আমার কত কান সরছে। 4 নম্বরে মা হাওয়া কিছু বাট্টি আসলা, ফল ফাড়িতে সময় ডিগি দিসলা, ডিগি দিতে সময় কাপড় উঠি গেছে, টখনু পর্যন্ত কাপড় উঠি গেল, বাইর হয়ে গেল। আল্লাহ জানাইলা, ও আদম আর হাওয়া জানিয়া রাখিও, মা হাওয়ার 4টা ভুল হইছিল, শরীরের 4টা অংশ বাইর হইছিল। এর কারণে তোমাদের কাছ থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত সন্তানাদি, যত আওলাদ হল বিস্তার লাভ করবা, এই 4টা জায়গা আমার ইবাদত বন্দেগী করতে সময় দইতে লাগবো। যেহেতু শয়তানের ওয়াসওয়াসার কারণে 4টা জায়গা বাইর হইছিল, ও 4টা জায়গা আজ পর্যন্ত দোয়া লাগে। এর জন্য আমরা ওটা কি আইল উজুর মাঝে 4 ফরজ। আমার হওয়ার উদ্দেশ্য হইল শয়তানে দুকা দিছে, আদম হাওয়া উভয়রে বেহেশত কি বাইর করতে পারছে। 2 জনের সুখের সংসার এমন বিচ্ছিন্ন করলো, নষ্ট করলো।
আদম রে এক জায়গাত, মা হাওয়া এক জায়গাত, দুইজনে কাদারে 350 বছর বাবা খান দিলা। আল্লাহর একটা হুকুম রে অমান্য করলা। আল্লাহ কইছেন খাইও না, এটা তোমাদের লাগি সঠিক নাই। তারপরে শয়তানে দুকা দিয়া খাওয়াইছে। এর কারণে বাবা জানিয়া রাখো, আদম হাওয়া 350 বছর পর্যন্ত খান দিলা। এক তো আল্লাহর হুকুম মানছুন না, 2 নম্বরে যেটা খাইছেন আল্লাহর নিষিদ্ধ, এটা টানটানোর লাগি খাওয়া অবৈধ হারাম। ঠিক তদ্রুপ আমরা আল্লাহ যেগুলা নিষিদ্ধ করছে বাবা, এগুলা আমরা কিন্তু খাইতাম না। যদি খাই তাহলে আল্লাহর হুকুম রে অমান্যতা করলাম। আর 2 নম্বরে আমরা হারাম খাই নিলাম। হারামে ক্ষতি করে নিজের জিন্দগি, তারপরে আওলাদর জিন্দগি পর্যন্ত ক্ষতি করে। ইহা তককে 2 সিঁড়ি 3 সিঁড়ি পর্যন্ত হারামে ক্ষতি করে। বলে কিলা বাবা, জীবনে যদি কোনো জিনিস যদি চুরি করিয়া যদি খাইয়া থাকেন, কোনোদিন মানুষে ফুরাফুরি জানছে না, মোটামুটি জানছে, কিন্তু তা নাওলা হঠাৎ একদিন ধরা খাইলি কোনো মারিঙ্গ চুরি, মানুষে উঠিয়া কইবা বা চুরি করতো না নি অমুকর ছেলে, বলে এখানে বলে তার বাপে ওলা মাঝে মাঝে হাত লাড়ামি করতা, কইবাই না না আওলা তো ধরছে নি বলে হাত, বলে তার বাপে ওলা হাত লাড়িস না, আইজা ওলা দে লাড়ের, যার কারণে বাবা হারাম জিনিসে বড় ক্ষতি করিয়া থাকে। ও আল্লাহর যাতে জানান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের দুশমন। শয়তানে বিভিন্ন অসওয়াস দিলর মধ্যে ডালিয়া তোমারে নষ্ট করি লাইব। আবার আল্লাহ কুরআন অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ও ইমানদার হল, ও ইমানওয়ালা যারা আমার উপরে ইমান আনছ, বিশ্বাস করছ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও ও রিজেক, যেটা আমি রিজেক তোমাদের জন্য হালাল বানায়া দিছি। ওয়াশকুরু লিল্লাহি, তুমি তান আমার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যিকারের ইবাদত বন্দেগী যদি কবুল করাইতা চাও আমার কাছে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাও, তাহলে তুমি তাই কি করো, হালাল রিজেক গুলা খাও। হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, হারাম খাইলে কলবিগু মরি যায়। ইনো কোরআনের কোনো কথা আসর করে না, হাদিসের মাতে আসর করে না, দিল একটা শক্ত হয়ে যায়। ইবাদত বন্দেগী করতে সময় বন্দায় কখনো খালিস নিয়তে ইবাদত করতে পারে না। দোয়া করতে সময় দিল তার কোনো দিন নরম হইতো না, ভালো মাতে কোনো সময় আসর পয়দা হইতো না। কারণ হারাম খাওয়ার পরে মানুষের ব্লাড মাংস সম্পূর্ণ মানুষের একবারে নষ্ট হয়ে যায়, হারাম হয়ে যায়। হারাম হয় না হয়ে যায়, হারাম হয় বুঝিয়ার না হয়তো, কিন্তু নসিহতর দ্বারা বুঝিয়ার হারাম জিনিসে ক্ষতি করে। হারামে মানুষের ব্লাড মাংস সারা নষ্ট করে। হারামকারীর ক্ষতি আছে, দোয়া কবুল হয় না। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম হইল হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার রাসূলুল্লাহর খেদমতে যায়, গিয়া জানেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি আসছি, দোয়াটা কিভাবে করলে আল্লাহ দোয়া কবুল করবা, আপনি আমারে নসিহত করকা কইয়া দিন। আল্লাহর রাসূল ফরমান, ও সাদ, দোয়া কবুল হইব হালাল রিজেক যদি খানেওয়ালা হইয়া থাকেন। আর যেই হারাম খাইবা, যেই দিন যেই সময় তান হারাম খাইয়া থাকবা, এই দিন তাকিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। হারামকারীর দোয়া উপরে দি যায় না। বাদশাহ সুলাইমান তার মনের মধ্যে জাগলো, আমি হয়তো একজন বাদশাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে অসংখ্য সম্পদ আল্লাহ দান করছেন, বাদশাহী আল্লাহ আমারে দান করছেন, আমার কত সম্পদ আল্লাহ দান করছেন, যেসা আমার সম্পদ নিয়ে খাইলে সমানই সম্ভব হইত রায়। এই ধারণা চিন্তা ধারণা নিয়ে বাদশাহ সুলাইমান বেড়াইতে গেছেন। একদিন নদীর পারে গেলা, যাওয়ার পরে দেখুন ছোট্ট তাকে ছোট্ট একটা পিপিলিকা, তার মুখের মধ্যে কি যেন একটা খাদ্য নিয়ে যার। মাঝে মধ্যে দেখুন জানি পিঁপড়া মুখ কোনো দানা লইয়া যায়। এইভাবে বাদশাহ সুলাইমানে দেখছেন, দেখার পরে তার মনের মধ্যে জাগল, রে দেখিছেন এই পিপিলিকাটা মুখের মধ্যে খাদ্য নিয়ে কই যায়। দেখুন সেই পিপিলিকা সমুদ্রের নিকটে আসছে, আর সমুদ্রত তাকি একটা ব্যাং বাহির হইছে। ব্যাংটা বাহির হইয়া হা করছে। সে হা করার লগে লগে পিপিলিকা গিয়া সেই ব্যাঙ্গর মুখের মধ্যে ঢুকি গেল। তার ধারণা আইছে বনক ব্যাঙ্গে খাই দিছে। ব্যাঙ্গে তো পিঁপড়া খায় না নি, খাইলা ছোটো ছোটো মশাও খায়, যেটার সামনে পায় খায়।
কিছুক্ষণ পরে দেখুন আবার ব্যাংকটা নদীর পারে আসছে, আসার পরে করছে, মুখটা যখন তার খুলল পিপিলিকা বাহির হইল, আবার কই যেন চলিয়া গেল, আবার ছোট্ট তাকে ছোট্ট দানা নিয়ে সম্মুখে আসলো, আবার ব্যাংকটা সমুদ্র তাকি আসলো, আসার পরে দেখা যায় সেই পিপিলিকাটা ব্যাঙ্গর মুখর সামনে গেল, ব্যাঙ্গে হা করলো, ব্যাঙ্গর ভিতরে ঢুকলো, আবার ব্যাংকটা ডুব দিল, সমুদ্র কই তাকি হয়ে গেল। সুলাইমান নবী বারবার ধ্যান করলা, তারপরে আল্লাহর কাছে জানতে চাইলা, আল্লাহ আমি সুলাইমানে আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, আল্লাহ আপনার কি লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই, ব্যাঙ্গে চাইলে তো সেই পিপিলিকারে জীবনে বক্ষণ করতে পারে, আয় আল্লাহ এই ব্যাঙ্গে দেখলাম বারবার সেই পিপিলিকারে মুখ তাকি আবার ছাড়িয়া দে। আল্লাহ জানাইলা, ও সুলাইমান জানো সমুদ্র তলদেশ নিচ তাকি নিচে একটা প্রাণী আছে, সেই প্রাণীর খাদ্যটা এমন এক খাদ্য, ছোট তাকি ছোট খাদ্য, এই খাদ্যটা দেওয়ার জন্য একমাত্র পিঁপড়ায় যে সামান্য খাদ্য দেয়, ও খাদ্যর দ্বারা তার প্রাণটা নিবারণ হয়ে যায়, ক্ষুধাটা নিবারণ হয়ে যায়, এর জন্য তার খানি দেওয়ার লাগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই পিপিলিকারে রেডি করিয়া রাখছি। সুবহানাল্লাহ। দেখছেন নানি কোনো সময় দেখবা সাপে ব্যাং ধরছে, খায়নি না ব্যাং তো খাইলাই, সাপে ব্যাং ধরছে, আর ও সাপরে কোনো সময় দেখবা আর একটা সাপেও খাইলা। আমার জীবনে দেখছি ফাটুয়া সাপের দুড়া খাইলাইছি। ফজরের নমাজ পড়িয়া যাওয়ার বেলায় দেখলাম কার্তিক মাসের দিন রৌডর অর্ধেক বারে হইল গিয়া ফাটুয়া সাপর, আর অর্ধেক হইল দানোর ভিতরে। আমরা হইলাম রে জীবনে ফাটুয়া সাপ রাইত মারা লাগে, আজকে সকালবেলা হয়ে দিছি বাড়িয়াইতে ফাটুয়া সাপর ফিস বাজু প্রায় ফাটাই লাইছি, আমরা চেঁচি লাইছি, কিন্তু ফাটুয়া সাপে লড়ে না, দানোর ভিতরে কিন্তু দৌড়া বড়ি দরিয়া বাদ। অত মানে গাদ্দা সাপ জীবনে বুঝবাইলাম, আমরা জীবনে পাইলাম ইলা সকালে বজর বাদে হে দূরার অর্ধেক ঢুকাইয়া আছে দানোর তলে, আর ই বাজু বাড়িয়া চেপটা করিয়া আসি, বেশ লড়েন নাই, তা সামান্য এক লড়েন বুঝাইছেন নি, এগুলো কিচ্ছু করাও জান না, গড়সিটি বাড়িয়া ফজর বাদে, এটা বহুত আগর ঘটনা কইয়া, 7-8 বছর হইব, 2012 বা 13 ঘটনা কইয়া, বেশ হইব 10 বছর হয়েছিল। পরবর্তীতে দেখলাম সাপটারে কি কৌশলে আনা যায় বাহির করলাম, যে কোনো প্রকারে বাহির করার পরে দেখলাম একটা দুড়া সাপরে সেই ফাটুয়া সাপে খাই দিছে প্রায় বেসর দেহ, কিন্তু দুড়া সাপটা মারা গেল। এদিন অনুমান করতে পারলাম সাপেও কিন্তু আবার সাপরে খাইলাই। আপনারা এলা দেখলাম কোনো দিন, কেউ দেখতে ভালো, তবে সবে দেখতা না, এলা চকুর সামনে বাসে না। আল্লাহ পাক রব্বুল আলামিনে ওলা খাদ্য রাখছেন দুনিয়ার জমিনের মধ্যে, যত কিছু সৃষ্টি করছেন সব কিছু ইনসান জাতের জন্য, একমাত্র ইনসানের সেবার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন, যার কারণে এই যে বেঙ্গর খাদ্য আল্লাহ রাখছেন, পিপিলিকার খাদ্য আল্লাহ রাখছেন, আর সমুদ্রের নিচে একটা প্রাণী তার খানিটা দেওয়ার লাগি আল্লাহ একটা পিপিলিকার রেডি করিয়া রাখছেন। ও সময় জানাইলাম, ও সুলাইমান জানিয়া রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তার খানি রেডি করিয়া রাখছি, এই কৌশলে তার মুখের মধ্যে নিয়ে পিপলায় খানিটা নিয়ে পৌঁছায়। তখন সুলাইমান একটা মনে একটা আনন্দ জাগলো, বলে আল্লাহ খাওয়াইতরা বিভিন্ন কৌশলে, আমিও একবার সারা প্রাণীরে দাওয়াত খাওয়াইলে, তার মনে আইলো দাওয়াত খাওয়াইতে, দাওয়াতের খেয়াল থাকে না নি আমরা প্রাইভেটিয়া হইলে, আল্লাহ আমি আপনার যত প্রাণী আসন সবরে আমি 1 মাস খানি দেই, 1 মাস বুধবাই 1 মাস খানি। আল্লাহ কইলা সুলাইমান তুমি আমার যত প্রাণী আসন মখলুক আসন তাদের 1 মাস খাদ্য দেওয়া তোমার পক্ষে সম্ভব নয়। বলে তে আল্লাহ আমার 1 দিন দিলাও। বলে না তুমি 1 দিনও তোমার পক্ষে সম্ভব না। বলে কি কইন দেব আল্লাহ, ওটাল সম্পদ আপনি আমার দিছ, কিন্তু আমার সম্পদটা যেন আপনি কইরা আমি অত সম্পদের মালিক, এখানে আমি তাদের 1 দিন খাওয়াইতে পারতাম নাই। তাহলে আল্লাহ আপনার দরবারে আমার আরজ মাত্র 1টা ওয়াক্ত আপনার বাকি প্রাণীগুলার আমি জিয়াফত খাওয়াইতাম। বলে আচ্ছা ঠিক আছে, আল্লাহ 1 ওয়াক্ত মঞ্জুর করলাম। যেই দিন সুলাইমান আল্লাহর কাছ থেকে অর্ডার পাইছেন, সময় নির্ধারিত হয়েছে, ওঠাল খানিগুলা তার নিজে রেডি করছেন। রেডি করার সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বেশিমার খানি রেডি করিয়া সমুদ্র পার লইয়া গেছেন।
প্রথমে আল্লাহ জানাইলা পরে তুমি প্রাণী অকলরে খাওয়াইবাই সর্বপ্রথমে আমার সমুদ্রর মাছর খানিগুলা আগে খাওয়াই দাও ও সমুদ্রর মাছর খানি সুলাইমানে রেডি করলা আর রেডি করার পরে যখন দাওয়াত দিলাইলা আল্লাহ কইলা সর্বপ্রথমে সমুদ্রর একটা মাছরে আমি ফাটাইয়ার একটা বিশাল মাছ গেল সুলাইমানের ওটাল সম্পদ তাই রেডি করছন খানি রেডি করছন এই মাছটা তান সারা খানিগুলা খাওয়ার পরে কইল সুলাইমান আর খানি নাইনি বলে না বলে আমার কি দাওয়াত দিলাই পেটর ক্ষুধা তো পুরাপুরি নিবারণ হইল না সারা খাই দিছে এক মাছই থাইন পড়লে এক শর্মিন্দা হয়ে গেলাগে হইলে আল্লাহ আমি তো দাওয়াত দিলাম সারারে খাওয়াইতাম সমুদ্রের ভাড়া খানি লইয়া আইলাম সারারে এক খাওয়াইতাম এক মাসে সারা খাইলাম আমি এখন কিতা করতাম শর্ম পড়ে গেলাম ও আল্লাহ জানাইলা ও সুলাইমান জানিয়া রাখো ও যেন যে প্রাণী তার কতটুক খানি লাগে দেখছনি বলে হা তারও আমি খানি দেই বাকি প্রাণীরও খানি দিয়া থাকি আর আমার সারা মখলুকরা আমি খাওয়াইয়া থাকি আমি আল্লাহর জাতর কাছে কোনো রিজেকর অভাব নাই আমি আল্লাহ এই খানিটা খাওয়ানির পরে দুনিয়ার জমিনের মধ্যে যত মখলুক আছে সেই মখলুক হল কি ওই যায় বলে তারা শান্তি পাইলায় আমি আল্লাহ যতটুক খানি দেই খাওয়ানির পরে তারা শান্তি পাইলায় তুমি কিন্তু একটা মাছরে খাওয়াইয়া জীবনে শান্তি করতে পারলাই না সুলাইমান ওবা ইয়া আল্লাহ এটা আপনার এটা ব্যবহার বুঝবার ক্ষমতা নাই আপনার লীলা বুঝবার ক্ষমতা নাই এক প্রাণী ভারছি না খাওয়াইতাম আর আপনি সারারে খাওয়াইয়া কিলা শান্তি দেও ও এর নাম হইল গিয়া আল্লাহ ও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে খানি দিছন আপনা খাইতাম কোন জিনিসটা খাইলে আপনার আমার জন্য ফায়দাজনক কোনটা খাইলে আপনার আমার ক্ষতিকারক তাও সম্পূর্ণ কোরআনে বর্ণিত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা হে বিশ্বের মানব জাতি তোমাদের জন্য আমি হালাল কিছু খাওয়ার দ্রব্য আমি দান করলাম এই হালাল জিনিসগুলা তুমি তাইনে পাক সুরতে পাক হালতে তুমি তাইনে খাও জমিনও আমি আল্লাহ তোমাদের জন্য কিছু খাওয়ার জিনিস যেটা হালাল তরিকা দিছি ও হালালটারে পাক বানাইয়া তুমি তাইনে খাও তাফসীর ইবনে কাসির লেখছেন হালালান তাইয়্যিবার ব্যাখ্যাত শাক সবজি ফল মূল ইত্যাদি যেটা আমরা খাওয়ার উপযোগী শাক সবজির কথা কিতাবর লেখা তাফসীরও লেখা দেখলাম শাক সবজি ফল এটা তো আমরা খাইতাম পারি না ওটারে তুমি পাক হালতে খাও বলে এটা না পাক কোন সময় হয় শাক সবজি ফলাইছ নিজে খাও উচিত মূল্য দিয়া কিনি আনছ খাও যেই দিন অন্যর শাক আনবাই অন্যর সবজি আনিলাই ভাই অন্যর ফল না কইয়া তুমি আনবাই ওজন কম দিয়ে আনবাই টগাটগি করি আনবাই এটা কিন্তু তোমার জন্য হালাল আসলো বৈধ আসলো ওটারে তুমি যেন বিনিময়ে চুরি করিয়া আনছ দুকাবাজি করিয়া আনছ লুকায়িত অবস্থা আনছ বন্দারে এটা তোমার লাগি আর পাক রইছে না না পাক হয়ে গেছে গিয়া আমরা দেশ কিছু হাত লাভলাম ঘরই না মাঝে মাঝে সুপারির দিনও কিছু সুপারিও যায় যায় না কোন যায় সুপারির দিনও সুপারির বুঝন যদি সুর গাছও উঠছে তলে যাইও না চড়ি দি মারি দিব বুঝাইছে চড়ি ছাড়ি দিব মাথা কইবা জাল্লা কিলা বলে পুরানা মুরব্বীসকলে কইছো পুরানা মুরব্বীসকলের দ্বারও গেলে বুদ্ধি মিলে মাঝে মাঝে যাইতা আমরা এখন ইয়ং বাইয়ান যারা বুদ্ধি পাইতাছ খালি মোবাইল নিয়ে গুরু আসেন ব্যস্ত পুরানা মাঞ্চর দ্বারও বইবা জ্ঞানী মাঞ্চর দ্বারও কিছু বইবা জ্ঞানওয়ালা মাত পাইবা মেসাবকলর দ্বারও বইবা মশলা মাসাইলে অনেক জিনিস জানবা মুরব্বীসকলের দ্বারও বইলে পুরানা মাত পাইবা এর লাগি এরার দ্বারও যাইতা এক বাপে কইসলা তান ছেলেরে অবা বলে বাড়িত বাজার বইও আজার মাছর খোল্লা খাইও তিন মুড়িলার বুদ্ধি লইও হে বেটা কইছে বাপে কত সুন্দর নসিহত করছে বাড়িত বাজার বইতাম বেটা হাসা বাড়িতে নিয়ে ডুল মারিয়ে বাজার এখান বই দিছি বাপে ওখান কইয়া তো বাপ মরি গেছেন জানি বাড়িত বাজার বই হাসা বাজার এখান মনে করলে ফবুন্নগর লাগান বাজার এখান আনি বাড়িত বই দিছি বাপে কইছেন হাজার মাছর খোল্লা খাইও বড় বড় মাছর খোল্লা আনিয়া খাইয়া সারা সম্পদ কুয়াই দিছি বাজার তো বাড়িত নানি সারা কুয়াই দিছি তাতে কইলে বাপে কইলা 3 নম্বর 3 মুড়িলার বুদ্ধি লইও হইলরে 3 মুড়িলাকে বুঝতাম পারলাম না গেছে একজনের কাছে গিয়ে খবর লইছে এন কইছেন বলে ও বয়স্ক মানুষ যেন আটুয়া খোল্লা এখান হয়ে গেছে এনর দ্বারা যাইও বুদ্ধি পাইবা বালা বালা মাত পাইবা একদিন গেছে এক ভদ্র লোকের কাছে বয়স্ক গিয়া কইল বাম আমার বাবা 3টা নসিহত খসলা 2টা মানুষ লাভ অজব পথে গেছি বলে কি তো হইছি
বলে কইলা বাড়িত বাজার বইতাম বইলাম হাজার মাছর খল্লা খাইতাম খাইলাম শেষ সারা কুয়াই দিছি বাপর বুদ্ধি তো ধ্বংস এখন আইছি আপনার কাছে বালা কোনো বুদ্ধি দেব বাপে কইলা কিতা বাজার বয়ানি অর্থ বুঝবাইছো না বলে না বাড়িত বাজার বইও মানে বাড়িত গাছপালা তা বাগা লাগাইও যে বাড়ির মধ্যে গাছপালা আছে ফলর গাছ আছে ফুলর গাছ আছে এই বাড়িটা সুন্দর থাকে এই বাড়ির মধ্যে দেখতে বড় মায়া লাগে যে বাড়ির মধ্যে গাছপালা থাকে বিভিন্ন ধরনের ফসল দরিয়া থাকে অর্থাৎ বিক্রি করবা খাইবা ইনকাম হইব কিছু কিছু বাড়ি জীবনে দেখবাই ঠেলা ঠেলি করিয়া কোনো ধরনের ফলর গাছ ফুলর গাছ লাগাই না গাছপালা লাগাই না ইটা বাড়ি একবারে নিমন্ডি দেখা যায় না আউরি বাড়ি বেড়া সেড়াও নাই ঘাসও নাই কিচ্ছু নাই বাড়িত বাগা বইও তোমার বাপে কইসন বাড়িত গাছপালা লাগাইতায় বাড়িটারে সুন্দর করতায় উন্নত করতায় আপ বলে হাজার মাছর খল্লা খাইও মানে টেকায় হাজার খল্লা মিলে 100 টাকায় মানে ছোট মাছ বেশিরভাগ তুমি আনিয়া খাইও বাজার থাকি কিনিয়া এতে কইসন না হাজার মাছর খল্লা খাইও বড় মাছর খালি মাথা বড় মাছর মাথা খাইলে টেকা ধরা দিব 100 টাকায় 1000 খল্লা মিলবো না নি কইতেন মহাদার কিনা ফুটি মিলবো ও কইছো ছোট মাছ খাইও ছোট মাছ খাইলে ব্রেইন ভালো হয় চকুর হাওয়ার বাড়ে বুঝ পাইছেন নি মা এর লাগে ছোট মাছর মার্কেট বড় ভালো এখন মিলে না এটা বহুত হেরান হইয়া আনা লাগে না তিন মুড়িলার বুদ্ধি লইও মানে ফুরানা মানুষের তুমি তাই ডাল লইও মানুষে বালা বুদ্ধি দিব মানুষ মরণের সময় বালা বুদ্ধি দিয়ে মানুষ জমিন থাকি বিদায় হয় দুনিয়াত মানুষ সরল থাকতে সময় দুনিয়াত মানুষ সবল থাকতে সময় জোয়ান থাকতে সময় হয়তো কোনো সময় তোমারে বালা কোনো পরামর্শ দিত নাই কিন্তু জানিয়া রাখিও মানুষ মরণের সময় বেশি দোয়া করিয়া যায় আর বালা বালা মানুষরে পরামর্শ দিয়া যায় এই সময় মানছে বেশি বালা পরামর্শ দিই এর লাগে কই আর এক মুরব্বী কইসলা গুয়াসুর যদি উঠে রায় তলে যাইও না চড়ি মাথার ছাড়ব মারি নিবে একলগে যদি 50টা গুয়া মাথাত পড়ে হুশর হইবা নিলেও পঞ্চায় সে তো বাঁচত নাইলে পঞ্চায় আমরা কইলাম তে কিতা করা চুরনু বাগি যাইব কইলা জলদি খেয়াল রাখিও খের আনি আগুন ধরাই দিও খেরে দেখবা আগুন উঠিব হর্ষ হইব চুর চিনি লাইবাই বুঝবাইছে নি ও চুর দেখা যাইব আগর আমরা মানুষের মারত এখন দামি দামি টস বার হয়েছে তাই না কইসুন যে খের আনি আগুন জ্বালিও ফর্সা হইব দেখিলি বা চুর কি বুঝবাইছে নি চড়িও সারতে দেখবা এর লাগে আল্লাহর বন্দেগান না কইয়া যদি কোনো মানুষের যদি কোনো জিনিস যদি কোনো মানুষের যদি আনিয়া খাইটা কিন্তু বিলকুল আপনার আমার লাগে হারাম ও আল্লাহর যাতে জানাই না বারওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি দেন শয়তানের কখনো ইত্তেবা করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান ইয়া থাকছে গিয়া তোমাদের দুশমন কুলা দুশমন আল্লাহ আবার কিছু জিনিস হারাম ডাইরেক্ট নির্দিষ্ট করিয়া দিছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির তোমাদের জন্য হারাম করিয়া দিছি মাছ মানে মরা খাওয়া যায় না একমাত্র মাছ খাওয়া যায় মরা অবশ্যই আমরা কোনো জিনিস খাই না একমাত্র মাছ আমরা খাইতাম পারি আর আমরা মরা কোনো বস্তু খাই না মুরুগ মরলে খাইনি ছাগল মরলে খাইনি বলে না মাছ খাই সব ধর্মের সব জাতীয় মাছ খায় তবে কিছু আসন সনাতন ধর্মের কিছু কিছু মানুষ আসন জীবনে এরা কোনো মাছ মাংস খাই না অন্যান্য ধর্মের কিছু মানুষ আসন বিলকুল মাছ খাই না আমাদের ইসলাম ধর্মের মধ্যে ওলা কিছু আসন মানুষ মাছ মাংস বেশ খাই না তবে এটা খাওয়া বালা অধিক মাছ মাংস খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায় ফাত্তর হয়ে যায় এই মানুষের দিল একবারে শক্ত হয়ে যাইব যার কারণে এবাদত বন্দেগী করতে সময় কোনো মজা পাইতে নাই লাগাতার 6 মাস মাংস খাইয়া দেখুন জানি বেমারি তো হইব বা দিল দিকু ফাত্তর হয়ে যাব বুঝবাইছেন নি বেশিরভাগ মাছ মাংস খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায় ফাত্তর হয়ে যায় তা বুজুর্গানে দিন হলে নসিহত করা তাইনো দেখুন যে নিরামিষ বেশিরভাগ খায় দুরুশ্বর সবে একবার পড়ত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহতারাম হাজিরিন কিরাম এর জন্য মাছ খাওয়া যায় কিন্তু মাছের 3টা জিনিস আমরা খাইতাম না ফইল্লা মাছের বাইরের ডানা আর বড় তে ফইল্লাও খাই না বড়ও খাই না দেখছি কিন্তু খাইন বেশি মানছে 12 কিছু কিছু জায়গাত 12 ডাকনা যেখান যেন ওলা পানিত বড় করে নানি ওখানে বাজিয়া খাইলেন এক গুঁড়ো মানছে খুব মজা বুঝি
এগু বাইরের অংশ এগু খাইতায় না, এগু খাওয়া আমরা লাগে নিষিদ্ধ। বুঝাইছেন নি মাছ? ও তিনটা জিনিস খাইতায় না, এগু আমরা লাগি নিষিদ্ধ হয়ে গেছে গিয়ে খাইতায় না। 2 নম্বরে আতাকছে গিয়া দেখো কার একটা জিনিস আমরা লাগি খাওয়া হারাম। ও দামা শব্দের অর্থ হইল খুন। খুন মানে রক্ত খাওয়া যাইজ নাই। তফসির লেখছেন খলিজার তিলি আপনি খাইতে পারবা, যাইজ আছে। এই 2টা রক্ত পরিণত এর লাগে 2টা খাওয়া যায়। খলিজা খাওয়া, তিলি খাওয়া, কোনো অসুবিধা নাই। দাঁত খিলাইল করা সুন্নত। খিলাইল যেগুলো আছে ব্যবহার করা সুন্নত। মুরব্বী হলে খিলাইল বানাইন তামা দি দেখছেন, লুয়া দি বানাইন না, ক্ষতি করে। খিলাইল এগু গলাত রাখন বা হাতত রাখন, এগু ব্যবহার করা সুন্নত। খিলাইল ব্যবহার করছেন দাঁতর গোড়েত কোনো সময় চোট পাইয়া রক্ত বাইর হয়ে গেছে, রক্তটা তেমন জারি না, ভিতর থাকি ভিতরে গেছে, এটা কোনো অসুবিধা নাই। এমনি পিয়াস মারিয়া আপনি রক্ত খাইতা না, কিবা তো জারি রক্ত আপনার ভিতরে গুলা খাইতা না। মুখের ভিতরে দাঁত ভাঙ্গিছে, রক্ত অধিক বাইর হয়েছে, হাতও খাটিছে বলে রক্ত খাইলাই, এটা কিন্তু খাওয়া আমরা লাগি বিলকুল যাইজ না, হারাম। আমরা দেশ কিছু মানুষের শরীরের অঙ্গ বিক্রি করা আরম্ভ করে দিছেন। ব্লাড যেটা আছে, ব্লাড আপনার কোনো ভাই বেমার, বন্ধু বেমার, বোন বেমার, মা বেমার, ধান দক্ষিণা খরতা পারেন আপনি 1 ইউনিট 2 ইউনিট, কিন্তু আমরা দেশ কিছু মানুষে আবার ব্লাড বিক্রি করিয়া খাইলেন যাইজ নাই। কইলা বলে ব্লাড বেশি হয়ে গেছে, 2 ইউনিট দিলেই তাম ব্লাড ব্যাংক হয়ে গেছে, থাবাটো আছে 14,000 ভাই 7,000 করে ইউনিট। শরীরের কোনো অংশ বেশি তাই না, নিষিদ্ধ। এর লাগি আল্লাহকে ওয়াস্তে ব্লাড দান করিও, জীবনে দোয়া পাইবা সারা জীবন। দয়া করিয়া কোনোদিন ব্লাড কোনো বাইনতে বেচা যাইও না। আমাদের দেশত কিছু মা বইনকলে এখন চুল বেচা আরম্ভ করে দিছ। চুল আইয়া বাড়িয়ে বাড়িয়ে নেন গিয়ে আইয়া, বুঝাইছেন নি? চুল নিতরা বেটিনতে জমাইয়া তৈন হরুতা তা চুল লইয়া গিয়া শুনছি বেলুন আনুন, বাসি আনুন, হাই রে হাই। চুল ইকসান উড়া ভাড়াত ফালাইতায় না। তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখছেন চুল তুমি দান পানির মধ্যে ফালাইও না। দয়া করিয়া মা বইনকলে চুল ইকসান বেচিবা না, চুল ইকসান আপনি শ্যামটিয়া রাখবা। শরীরের অংশ চুল বেচিয়া খাইবা গমা, এটা তোমার লাগে হারাম। শরীরের অংশ বিক্রি করতায় না, বুঝবাইছেন? এর লাগি আপনার আমার বেচার যাইতাম না। এমনি যেটা এক্সেস বেশি লাইটরা ধরেন না, এমনি কইন একজনে বলে কিডনি গু বেচর দিলাই মো 24 লাখ দিবানি রে, হেতু বুঝবে না, না মারা যাইব বোধ কিডনি দিতা না। আপন বাপর চোখ গেছে গে নেপাল গেও ঠিক হন না, ডাক্তারে কইছে নেপাল বলে একটা চোখ অন্য খেয়েও দিলাইলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবা। ফুয়াই দিবনি চোখ, কইবে না বাপ আর ফুয়া দিনও মরি যাবা, দিবানি না। কিন্তু এবার ব্লাড বেশি লাইবা, বুঝাইছি? ব্লাড বেশি লাইবা, চুল বেশি লাইবা, ইকসেন বুধেন ভাজি বলা রানি, কিন্তু বেশি তাই না। হয় যাই হোক, হয় মাইক ঠিক আছে, পাওয়ার আছে। ভাই মাইকের আওয়াজ দূরেই যান না কিতা? হয় দূরেই দেখা উড়াইয়া আপনার আর ভিতরের সাউন্ড ঠিক আছে, খুব সুন্দর মাশাল্লাহ। ও বাইরের সামান দেখা অগু দিল, ও দামি অগু দিল, অগু তিনোটা দেখ না, বেশি আওয়াজে বাড়াই বগু দো। মাইক আমি আজ কইয়া দেই অপারেটর ভাই তোর খালি দোষ না, মাইক কইলে হরন কম লাগাইতা। হরন যত বেশ তত আওয়াজ বেশিলা নাই। হরন হাইয়েস্ট 8টা 6টা, ও বেশি মেশিনের লোড কম লয়, সাউন্ড সুন্দর হয়। হরন বেশি লাগাইবা 16টা দেখাইবা বলে লাগাইছি, ওই দেখো আমরা, বুঝাইছি? কিন্তু আওয়াজ পাইতা না, জানিয়া রাখবো, খালি বাড়াবাড়ি করবো। ওটার লাগি হরন কম হইতো, কোনো দিন হরন কম লাগাইবার চেষ্টা করবা, দেখবা আপনার জিন্দগিত সাউন্ড পাইবা। 6টাও যথেষ্ট, 6 কুনাবা 6টা ছাড়িয়ে দেয়। সবে দুরূদ শরীফ পড়ক, আল্লাহুম্মা সাল্লি আলা। ওই বুঝি গেছে 7টা 8টা 10 অসুবিধা নেই। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
তো খুন খাওয়া হারাম, এটা আল্লাহ বিলকুল আপনার আমার লাগে নিষেধ করছেন। কোনোদিন পিয়াস মারিয়া খাই না জানি, কিছু মানুষ মুরুখ জবে করিয়া গলার টিপা মারি ধরই, হয় ব্লাড গেলে কি মজা কমি যায়, বুঝাইছেন? কয়বার টিপা মারি ধরো, ব্লাড যাইতে দিও না, মজা কমি যাব না। আউযুবিল্লাহ, এগুর ব্লাড যাইতো জবে করার ঘরে, ইলা আটখাই না জানি, ইলা কোনোদিন খাওয়ার যায় না, এটা খাওয়া হারাম, ব্লাড বাড়াইতো, খুন বাইয়া যাইতো। ওয়ালাহমাল খিনজির, শুকরের মাংস যেটা আছে এটা খাওয়া আমরা লাগি যাইজ না, হারাম, বিলকুল হারাম। এর জন্য বিশেষ করিয়া দেখেন আরো কিছু আছে আমাদের দেশে হারাম কোনো সময় মানুষে দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসা করিয়া থাকেন। হারাম ব্যবসার মধ্যে আমাদের এলাকার মধ্যে কোনো কোনো জায়গায় জড়িত হয়েছেন গিয়ে হারাম ব্যবসায়। আমি অনেক জায়গাত কইয়া দেই, বাবা তিজারত করতে আপনি সহি তরিকা আপনি তিজারত করেন। পেট্রোলের ব্যবসা আছে, ব্ল্যাকে কিছু বিক্রি হয়, শুনছি বোতল কোনো সময় গ্রাম লইয়া দেখবা খালি কেরাসিনের গন্ধ পাওয়া যায়। পেট্রোল 100 টাকা করে আনলা পাম্প থেকে আনি 110 করে বিক্রি করক, কোনো বাধা না, যাইজ আপনার লাগি। 115 বেচক ব্যাকওয়ার্ড জায়গা যাইজ। কিন্তু শোনা যায় পেট্রোলের ব্যবসা কি অবস্থা হয় বলে, পেট্রোল আনলা 200 লিটার, আনার পরে আরো 15-16 লিটার একটিন কেরাসিন মিশ্রিত করে লাইলা। কেরাসিন কিঞ্চল কত করিয়া বলে 60 টাকা করিয়া, আর বিক্রি করলা পরে 110 টাকা করিয়া পেট্রোলের দামে। এইভাবে দুকাবাজি করিয়া যারা ব্যবসা করডা, এটাও কিন্তু আমরা লাগি যাইজ না, হারাম। কারণ কিছু ফুক মারিয়া আমরা দেশও জ্বালাই। বর্তমানে আর স্মার্ট মিটার বলাল হয়, কত চিন্তা। স্মার্ট মিটার আর কিন্তু কারেন্ট যেটা আছে, কারেন্টর বিল যেটা আইছে ওটা আপনি দিতা। সরকারের যদি কারেন্ট অবৈধভাবে চুরি করিয়া জ্বালান সেটাও বৈধ নয়। দেশের সরকার দেশের বাচ্চার যেটা আছে এটা আপনি হুকুম মানিয়া যাইতা। আপনি যদি লুকাইয়া কারেন্ট যদি জ্বালান, ও ঘরের ভিতরে জ্বালাইতরা, ও ঘরের জিনিস ব্যবহার করডা, কিন্তু জানিয়া রাখবা হারাম সারা মিশ্রিত ওই জারিটাও কিন্তু যাইজ নাই। হইবা বলে আমরা তো বিল ইটা হারাই জানতাম পারি না, এটাও কিন্তু আছে কিছু ক্ষতিকারক। আমাদের দেশে কারেন্ট অফিস যে আছে, অফিসের ডিউটি যারা করেন, কিছু কিছু জায়গাত লাইনম্যান যারা আছেন, লাইনম্যান হলে অনেক সময় আইডিয়া মতো অধিক ইউনিট বাড়াইয়া ধরে লাইন, যার ফলে এই বাড়ির বিল দেখবা নিম্নতম 300 থেকে 350 হইতো, ও জায়গাত দেখবা 500 পর্যন্ত বানাইয়া যাইতাম। যাইনি না নাইলা করছে গরিব বেটা 300-এর বেশ হইতো না। গরিব বেটার উপরে কোনো সময় সদমাজার, ধনী মানুষ যে আছে তার উপরে সদমাজার, আর কোনো সময় মিডিয়াম জিনতান আসনেন তান সারার উপরে থেকে যাইত্রা গিয়া। কারণ এয়া থাকছে গিয়া কারেন্টর বিল বাবাইতে গিয়া সারার উপর থাকি নেওয়াবর। এর কারণে আল্লাহর বন্দেগান এই যে ফুক মারিয়া বিভিন্ন জায়গাত কারেন্ট জ্বালাইতা, এটাও কিন্তু আমরা লাগি যাইজ নাই। আমরা দেশ কিছু জ্বালাই, এখন তো অটো চালাইতরা একগুলো ব্যাটারি অটো বাড়াইছি নানি, এগু বাড়িত মিটারও লাগাইনি না, এখন মিটার উটার বুঝি চলি যাইব, বুঝাইছেনি বিল আইব বারে দি ফুক মারিয়া চলতে আসে। হাই রে হায়, গাড়ি দিয়ে রুজি করতা, কারেন্ট গেলে 100 টাকার যাইব, একবার চার্জ দিলে 50 টাকার যাইতো, আর রোজ 600-700 রুজিও নানি কেন 600-700 টাকা। ও যেন হারাম তো মিশ্রিত করডাই, তা খালি ক্ষতি করবো, খালি ক্ষতি করবো। ইলা একদিন হারামে যখন পাকড়ি লাগব, আওলাদও ধরব, দল সম্পদও ধরব, গাড়ির ধরব, ধরিয়ে ধরতে ধরতে একবারে ধ্বংসর হতে আপনি যাইবা। হইবারে কি তৈলরে আমার এমন বেড়া লাগলো রে, অতদিনে আয় ইনকাম কিছু আসলো, অতদিন আসলো এক বাউতাবাজি করিয়া, আর হারাম ফুটতে উঠতে 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 আস্তা যেমনে শুরু হইব যাওয়ার বার, কিচ্ছু দরিয়া রাখা যাইতো না, সব ধ্বংস হয়ে যাব। এক ফুয়ায় নেস্তে নাবুদ লাগাইব। হইবার অনেক ফুয়ায় শেষ করছি, আসলে ইনো না ও কোনবে হারাম মিশিসল, ও হারামর গুণ যাইবার এক বাহানা, বুঝবাইছেন? আখতা হুয়ার বউ হাসলা কি মরবো, এক লগে 8 লাখ শেষ কেই চলতে শেষ নি গেছিল। হয় হইবারে কিতা গজব আই গেল, হুয়ার বউ গো মরি গেল, অত মায়া করলাম অতা করলাম। কিন্তু ও হারাম গুণ যাইতো তো এক লাইনে, ও বা এক বানা লাগি মরিয়া কেস গাড়তে 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 8 লাখ 10 লাখ 15 লাখ বাদে কইবা জান তো বাঁচিছি, কিন্তু এই বাজু শেষ না দেব যান। এক ফুয়া বিপদও করছে, বা ফুয়া একটা খাম এখন বলাই দিছে বড়কে, বাইরাকে খায় খারবারও লাগিয়া শেষ, সারা শেষ। বা নিজে ওলা গাড়ি এখন বেতালে দিয়েছিল, এমন অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি থানাত, আর বাকি বাজু নাই, হসপিটালে ভর্তি দিতরা গাড়ি থানাত ফসল কইলারে ব্যবহার কিতারে।
তুকাইয়া ভাইতা না আর মনে মনে কইবা বলি তা কিছু বাদকাম করলা হারাম মিলাইছিলাম ও যার ইখান আর খের হইতা না বুঝাইছেন ও হারামে ক্ষতি করে ভাই মুসলমান এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া খাস করে হারাম তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান তুমি তার মাঞ্চরে দিতে সময় কম দিও না ইনসাফর সহিত ওজন ঠিক রাখিয়া তুমি তাই চলিও ওজন তুমি তাই ঠিক রাখিও ইনসাফর সহিত মাঞ্চরে দিতে কম দিও না মাপকাঠিতে একবারে কম দিন না নি চাল দানতা কোনো সময় কম দিলাই মাপকাঠিত কম দিতাই না আর ওজনও ঠিক রাখতা ইনসাফর সহিত ওজন ঠিক রাখিয়া তুমি তাই বাটুরা করতাই বর্তমানে একটা সময় আইছে সরকারে ফ্যাসিলিটি দিছে একটা সুযোগ মিলছে নামজারি করা জায়গা জমিন ঠিক দিন না যায় সুযোগ মিলছে বহুত বালা হাম একটা অফার আইছে সুযোগ মিলছে সারাই খেয়াল করি ওটা খরচ পরে বুগি বা খান দিবা আপনার দাদার নামে রয়েছে জায়গা ইলা আছে নাই বাপর নামও নাই বাপর নামে আইছে না ছেলেরা আমরা বাটুরা করে থইছেও তো শেষ ওটার নামজারি করার চেষ্টা করকা খরচও যাক ইলে একদিন আইব ফুয়াইতে কিচ্ছু করতে পারতা নাই জায়গা জমিন বেচতেও পারতা নাই কেউর নামে রাখতে পারতা না একটা জায়গা বাদে এখানে বেকার হয়ে যাব এমন মূল্যবান মূল্য থাকতো নাই এর লাগে গার্জেন দেখলে তা ঠিক করে যাবা জীবনে আওলা দেখলে দোয়া করবা আনলে খালি বকিবা বলে বাবা সুযোগ দিছিল না কোনো বাড়ি তিলা আছে কোনো বাইয়ের সুযোগ দিতরা না হইতরা ইটা নামজারি করে কিতা করতাই মাইজ লাগে বেশিয়া যাইব কি তার হোক এ বেছে না যে তা করে না তারে আর বাবার সম্পদ দিলাইছি ছোট ভাইয়ের সম্পদ তারে দিলাইছি বেচক না মারাইয়া খাও ইকান আমার দেখার দরকার নাই আমি বাই হক হিসাবে আমি এখান নামজারি করতাম আমি ভাবলে লইয়া রাখবো আমার তো খুইয়া বেশিব নালে পঞ্চায়েত আমরা ওটাই আমরা ধ্বংস হইয়ার আমরা মুসলমান আমরা ওটা হিংসা আমরা বরবাদ হইয়ার জাগা নামজারি করডা না ক্ষতি হইব আগে দিয়ে একদিন বুগি বাসারায় এর লাগে জাগা জোগা ওটা নামজারি করার চেষ্টা করকা ওটা চিহ্নিত করকা ফায়দা হইব একদিন ফায়দা হইব ফায়দা মন্দ হইতে পারবা এর লাগে ইটার ব্যাপারে ওলা সচেতন হকা আমরা দেশ ওলা প্রায় জায়গাত মায়ের জায়গা জমিন লিয়া চিহ্নিত অন্না চিহ্নিত হইলে নেন কাগজ অন্না একজনে সুযোগ দিন না বাকি দুইজন দেই বা দুইজনের কর্তা একজনে সুযোগ দিন না ওলা একটা মারামারি আমরা দেশ আসেন না না আছে এটা কিন্তু বালা নাই এটা ক্ষতি করব বাইর মনে আফসোস রইব বাকি বাইন তোর মনে আফসোস রইব বলে মাফরেটর বাইয়ে জীবনে কাগজ গান করতে সুযোগ দিল না আমার বাই সারা জীবন একটা মন দুঃখ থাকবো এর লাগি জীবনে এটা দুঃখ আপনার আমার অন্তরের মধ্যে লাগাইতাম না ও এর জন্য বিশেষ করে আমার কষ্ট কিছু হারাম সম্পর্কে আলোচনা দিতাম যাই এখন হারাম সম্পর্কে কিছু মাতি লাইছে অন্য বিষয়ে তোরা আলোচনা যাই আর সামান্য তোরা হারাম সম্পর্কে আলোচনা করি কিছু জিনিস আছে আমরা লাগি ব্যবহার করা হারাম সোনা পুরুষের লাগি ব্যবহার করা হারাম সোনা আমরা লাগি জায়জ না পুরুষের লাগে আর মহিলার লাগে সোনা ব্যবহার করা জায়জ ব্যবহার করক্কা মহিলা হলে সোনা ব্যবহার করক্কা বাবা জানিয়া রাখবা প্রত্যেক মহিলা হলে জিন্দগির মধ্যে সোনা ব্যবহার করতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু পুরুষদের জন্য সোনা ইয়া থাকছে গিয়া বিলকুল হারাম পুরুষের সোনা না পুরুষের মধ্যে কিছু জিনিস আছে মা বোনকলে চুল লম্বা করিয়া রাখতা যে তাদের জন্য যায় আমরা পুরুষের লাগি চুলের ডিজাইনও না এবং লম্বা করিয়া ফিট পর্যন্ত নেওয়া এটা আপনার আমার লাগিয়া থাকছে গিয়া হারাম ইলা আমরা চুলও লম্বা রাখতাম না হারাম কিছু আমাদের দেশের মধ্যে আইছে বলে অনেক বেমার কিছু আমরা দেশ পাই আনতে 1 জানুয়ারি বম মারছন এটাও কিন্তু আমরা লাগি বৈধ নাই জায়েজ না হারাম সারা মারডা বা 2টা মারি দিই না কি তো হইছি বম এটা আমাদের সনাতন ধর্মর বাই আনতে মারক্কা কোনো বাধা নাই কিন্তু আমি মুসলমান ভাই মুসলমানের ঘরে জন্ম নিছি আমরা খেনে বমটা লইয়া আমরা মারতাম আমরা অন্য ধর্মর লাগি তসবিহ দিয়া আল্লাহর রাসূলে ফরমান মান তাশাব্বাহা বিকওমিন ওয়া হুয়া মিনহু যে যার লাগে তসবিহ দিব তার লাগে কিয়ামতের দিন হাসর নসিব হইব এর লাগে বাইয়ান রে জীবনে যুবক বাইয়ান আল্লাহকে ওয়াস্তে আপনারা এই ধরনের বম জাতীয় জিনিস রে ফুটানি জ্বালানি যেই বালা বমিকু মারা আমরার লাগি জায়েজ নাই বিয়া বাড়ি দেখবা বম মারা হয়ে যায় কোনো জায়গা
ইটা ব্যাপারে মহল্লাদারির মানুষ যারা সচেতন বোম মারা বন্ধ করায় বলে এখানে আমরার মহল্লার মধ্যে বোম মারা যদি আরম্ভ হয় তাহলে এটা প্রচলন জারি হয়ে যাইব গিয়া সারা বিয়া বাড়ি পরে বোম মারা আরম্ভ হইব এর লাগি বমতা মহল্লার মানুষে কঠোরভাবে কঠিন পদক্ষেপ নিয়া বোম মারাটা বন্ধ করক নতুবা আমরার ইসলামের ক্ষতি হইব বাদে সারা বিয়াত বোম ফুটিব না কোন চাই ফুটিব বিয়া বাড়ি আরো কিছু আছে আমরা দেশের মধ্যে দেখা যায় বিয়া বাড়ি বিয়াত যাইতে আনন্দ কর্তা ফুর্তি কর্তা তবে বিয়া বাড়ি গেট যেখান বানায় নিখান বানানি যাইজ আছে কোনো বাধা নাই খবরি বাটা যেটা আছে খবরি বাটা যাইজ আছে কোনো বাধা নাই এখনকার যুগ খবরি বাটা সবে কইতে পারতা না এটা উঠি গেছে গিয়া আগে বেগার আসলো খবরি বাটা আসলো এটা মুরব্বী হলো কইতে পারবো এটা এখন নাই বুঝাইছেন নি গেইটি গান আছে এখন গেইটি গান দিনে দিনে খালি তাজা হয় এখন গেইটও গিয়ালে চার্জ করিয়া গেট ধরিয়া সুথা লাগাইয়া কিতা কিতি প্রশ্ন টশ্ন করতে করতে ইনু মামলত লওয়া হয় বুঝতে পয়সা লওয়া হয় গেট বানানি ঠিক আছে যাইজ ইনু দরিয়া আটকাইয়া চার্জ করা ইগু যাইজ না কোনো অবস্থায় বুঝতে ইগু না যাইজ তরিকা আমরার দেশ চলে আমরার দেশ ইগু আমরা আম রেওয়াজ বানাই নিছি কোনো কিতা কিতি সোয়াল করেন না নিবা প্রশ্ন করেন আসসালামু আলাইকুম ভাই সাহেব আমি আর তানে নশাইজন কন্যা নিতা আপনাই নেইজন কেনে বুঝাইছেন বেটা জবাব দের ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব রঙ্গে আর ডঙ্গে নশাইজন কন্যা নিতা আমরা আইছি সঙ্গে বুঝাইছেন ও বড় সুন্দর করে জবাব মানে কই আর এটা আমরা শুনছি গেইটো গিয়ালা খোয়াত শিখিলাইছি কারণ হইছে গিয়া এটা গেইটর সামনে যে চার্জ করা ডং যেগুলা এগুলা আমরা লাগি অবৈধ এটা আমরা লাগি না গেট ধরা যাই আছে শুভ বিবাহ কন্যাদান এই বাড়ির বরযাত্রী যাইতে সময় স্বাগতম জানাইলা গেট দেখলা বলেও বাড়ি বিয়া বিবাহ আমার ঠিক আছে কোনো অসুবিধা নাই ও বাড়ি যাইতাম গেটের মুখ আতর লাগাক আতর মাখি মাখি যাক্কা সুন্নত কিবা তো মদলিস আতর দিস কিংবা তো মানে নতুন মেহমান বাড়িতে আসার পরে মিষ্টি খাওয়ানি মিঠা খাওয়ানি সুন্নত খাজুর দেখুয়া বা মিষ্টি দেখুয়া ইনো দেখা যায় মাত্র 2 মিষ্টি রাখন এগু জামাই রেগু বনি জামাই আর দেননি ঘরে মুরব্বী হলো সাইড দিল সন্তানটা সাইড দিল মুরব্বী হলো সাইড দিতরা জুয়ান সারা অন্য খালি কিল্লা দিতরা খালি বুঝতে আর ফটো উঠানি চলে উপযুক্ত মেয়েদের রে গেইট রাখছো আর আমার যুবক ভাই এনতে খালি ফটো তুলটা বড় সুন্দর লাগে বলা ফটো তুলেন না হ্যাঁ ফটো তুলিয়া তোমার দিন কই তারিখ হার মেয়েরে তুকাই বাদে বার করো দেও বলা খালি ও ফটো তুল একগুড়ে ফটো তুলিয়া বাইরালো খড্ডা জীবনে খেয়াল করবা সোশ্যাল মিডিয়াত যারা মেয়েদের ফটো ছাড়িয়া দিতরা জীবনে গুণাগার হইবা এর লাগে কোনো যুবক ভাইয়াইতে কোনোদিন মেয়েদের ফটো ছাড়িয়া দেন কিন্তু গুণাগার হইবাই কোনোদিন কোনো মেয়ের আর ফটো আপনি ছাড়িয়া দিও না যতদিন সেই ফটোটা নেটো থাকবো ততদিন একটা গুণার অংশ হইব সেই গুণার অংশটা তুমি কবর থাকি থাকি ভাইবাই সর্বপ্রথম বাইরে বাইরে কাতল খসলো মার্ডার খসলো দুনিয়ার জমিনের মধ্যে যারা স্বইচ্ছাধীন মানুষে হত্যা করে একটা গুণার অংশ বলে খেয়ে ভাই বলে সেই ব্যক্তি ভাই ওলা দুনিয়াত কোনো বাদখাম যদি কোনো মানুষে যদি করিয়া তৈয়া যায় বাদখাম করলে যতদিন গুনাহ চলবো গুনার অংশ একটা তুমি পাইয়া যাইবাই আর বালা খাম করলে কবর তাকি তা বিশ্বাবর অংশীদার হইবাই এর লাগি বায়ান জীবনে কোনোদিন মহিলাদের মেয়েরার ফটো ছাড়িয়া মেয়েদের জীবনে তুমি তাই লজ্জিত করিও না ফটো ছাড়ি দিন কিছু কিছু বাইয়াইতি বর্তমানে একটা নিন্দনীয় জিনিস দেখা যায় সোশ্যাল মিডিয়াত কোন জায়গার জানি না স্বামী স্ত্রী দেখা যায় বিভিন্ন ফেসবুকও মাত কথা আলাপ আলোচনা কথা ছাড়িয়া দিতরা দেই না ছাইয়া দেখুন জানি হাজার হাজার টাকা খরচ করিয়া গড়ের বিবিরে আনলাম তান উপরে সকই লোকে গড়ের বিবিরে সসম্মানে গড়ের মধ্যে রাখতা শরীয়তের বিধান হইল গড়ের বিবিরে পর্দার হালতে ফেন রাখার চেষ্টা করতা পর্দার ভিতরে রাখতা আমরা দেশ বাইনতে ফেসবুকও সামান্য রুচি কর্তা করিয়া গড়ের বিবিরে দেখা যায় ফেসবুকের মাধ্যমে আনিয়া নেটো আনিয়া ভাইরাল হড্ডা বাইজানিয়া রাখিও জীবনে বহুত বুড়া একটা খাস টাইন টাইন করিয়া যাইতরা যতদিন তোমাদের সেই ফটোগুলা স্মৃতি থাকবো অন্যান্য মানুষে দেখবো আওলা দখলে দেখবো আওলাদর মনে আইবরে বাবা জীবনে মা জীবনে ওলা বুড়া কাম করছনি
মা বাবার উপরে সন্তান হকলর গিনা আইব বুড়া আইব এর কারণে যে বাবা যারা এখন গড্ডা এর জন্য বিবাহের বাড়ি জোয়ান উপযুক্ত মেয়েরা যেন গেট যায় ওটা আমরা মুসলমান সমাজ হকলে আমরা বন্ধ করতাম। এটা কিতা করতাম আমরা বন্ধ করতাম। এটা আল্লাহকে আসতে এটা আমরা যাইতাম না। এটা আস্তে আস্তে আমরা বন্ধ করার চেষ্টা করতাম। বিয়া বাড়ি বম মারা এই যে রং ডং তামাশা আরেকটা নতুন আরম্ভ হয়েছে। সুন্দর করে সাজাইয়া মেয়েরে রাখি আর বাদে খালি দেশর বেটাইন যাইত্রা খালি শাড়ি লইয়া আর খালি মেয়ে দেখানি। ভাই আপনি বিবাহ করছো, নতুন কন্যা ঘরের মধ্যে আনছ, শরীয়তে অধিকার দিছে যারা দেখার আপনার জায়েজ আছে সেই মেয়েটারে দেখাও, সেই ছেলেটারে নিয়ে আপনি দেখাও, কোনো বাধা নাই। আপনার বাবায় দেখতে পারবা, আপনার মানে বড় ভাই আপনি দেখতে পারবা সম্মানার্থে, যেহেতু বড় ভাই বাসুর। আপনার বিশেষ করিয়া মামায় দেখতে পারবা, আপনার নানা দেখতে পারবা, পলা যারার দেখাইতে খাস কোনো প্রতিবেশীর মানুষই আপনি যদি দেখাইতে চান তাহলে আদবর সহিত দেখাইতা। মেয়েটারে দেখাইতে গিয়ে এখন আমরা দেশ রেওয়াজ করে লাইছন এক গুরু হয় সুন্দর করে মহিলারে সাজাইয়া বসাইয়া রাখলা। জীবনে এই ছেলেটা মহিলার লাগি বিলকুল বেগানা, মহিলা তার লাগি বেগানা। আমরা দেশ আম তৌরে খালি মহিলারে বসাইয়া দেখাইতরা, গুনার বাকি খে হইতরা, নিজে জামাই হইতরা, বিশেষ করিয়াও বাড়ির গার্জেন্ট হইতরা। এর লাগে আল্লাহকে ওয়াস্তে পালং সাজাইয়া মহিলাদের আম তৌরে দেখানি যেটা ওটা আমরা বন্ধ করতাম। এটা কি তো আমরা তাকে বন্ধ হইতো, এটা লজ্জাজনক ব্যাপার, এটা আমরা করতাম না। আপনার খেয়াল আমার ঘরের বিবিরে দক্ষিণা করতা শাড়ি দিতা কোনো দিন দিয়া যাইনি, বস দেখা লাগেনি। হ্যাঁ দেখে বারে দেখে গিয়ে সবটা ঠিক আছে না হবু তু লম্বা বুঝাইছি, একটা কইব বুঝাইছি আর কইব কিতা বলে সবটা ঠিক আছে রে দেখছি রেব আঙ্গুল বা সাইয়া দেখছি বেটিগুর বয়স কিছু ঠান ও 3 দিন পরে এলাকার মধ্যে ছড়িয়া পড়ছে অমুকর বিবি বুড়া। মানুষ কইরা খেয়ে কইছি রে বলে না তো দেখাত গেছিলাম, মানুষে কইছেন বয়সটা বুঝাইছি। আরেক গুড়ে কইত্রা অমুকর বিবি বুঞ্চি লইয়া আইছে, বেটায় কত টাকা খরচ করিয়া বিবি গুরু না হইল গেলাম বা বেহুদা খালি মা তুড়াইলা দেশের মধ্যে, তোমার ঘরের বিবির হাইটে তুমি সারা জায়গা তুলিয়া দল্লাই। এর লাগে আল্লাহকে ওয়াস্তে ঘরের বিবিরে যতটুক পারো জীবনে আপনি লুকাইয়া রাখার চেষ্টা করো, বালাখাম জমিনও করার চেষ্টা করো ভাই। এর লাগি বালাখাম হইল মসজিদ বানানি, মাদ্রাসা বানানি। বাবা দুনিয়ার জমিন কোনো বন্ধক না যদি মসজিদ এখান নমাজের জায়গা বানাইয়া থিয়া যাইতা ভারয়, যতদিন নমাজ পড়িবা কিয়ামতের আগ পর্যন্ত ততদিন মানে সওয়াবের অংশীদার হইবা, কিয়ামতের আগ পর্যন্ত সওয়াবের অংশীদার হইবা। দেখো কা আপনার আর অত্র এলাকাত মসজিদ আছে, ও নতুন মসজিদ হয়েছে কয়েক বছর আগে হয়েছিল না, পুরাতন মসজিদ ও সাইটি। আপনার মসজিদও বহুতবার আইসি, ওয়াজও না এমন বেড়া নিতে আইসি আমি। ও আমার ইয়াসিন আলী সাহেব তান্তানা আমসাদ কয়েকদিন ইমামতি আমি করছি। এই সাইডের জায়গা আমরা দুই নানি কই যাই, আনা দুই এখন নামাজ পড়িছিলেন না, মা হওয়ার চেহারা বাড়াইছিল, চেহারা দোয়া লাগে, মাথা মুছে খরা লাগে, অতখান দোয়া লাগে। আর মহিলা ডিগি দিছিল আমরা মাই হাওয়ায়, ও টকনু বাড়াই গেল, টকনু পর্যন্ত ঠান্ডার মাঝে দোয়া লাগে, বলা নাই। শীতর দিন অজু তাকি তুই মুমবালা ওলা নাই। একটা মাসলা হইয়া দিয়ার মাসরাইল আল হুফাইন, ফাঁক যদি চামড়ার মোজা থাকে তাহলে আপনি চামড়ার মোজা লাগাইছেন, অজু যদি করেন তাহলে মোজার উপরে মুছে করলে ওই যাইব চামড়ার মোজা। ইলাও আমি পাইছি ভদ্রলোক হল খাফলর মোজার উপরে খালি মুছে কর দেখান দেশা কেন ভাই আমি পাইছি। ও ইলাও পাইছি এর লাগি চামড়ার মোজা লাগবো শর্ট, চামড়ার মোজা 1 দিরহম পরিমাণ ফাটি গেলে এই চামড়ার মোজার উপরে আর মুছে হয় না। 1 দিরহম মানে 1 টাকার পরিমাণ ফাটি গেলে আর মোজা এই মোজার উপরে মুছে হইতো না। এর লাগে শীতর দিন চামড়ার মোজা যদি আপনি লইলেন ফাও দোয়ার থাকি বাঁচি গেলা, বুঝবাইছিল কত আরাম না কোন যায় তেবল লইন জানি বালা চামড়ার মোজা লই দামও তোলা রে বা এমনি কাপড়ের এখান 50 টাকা 80 টাকা 100 টাকা, চামড়ার এখান নিচে 300 টাকি স্টার্ট, বুঝবাইছেন উপরে 500 700। এর কারণে বিশেষ করিয়া মা হাওয়ায় ডিগি দিছিলাম, আজ পর্যন্ত কিছু কিছু মহিলা হলে ডিগি দেন, এখনো পর্যন্ত মহিলাদের এটা খাসিয়ত। কোনো সময় কোনো বা চাইতে সময় মহিলা হলে ডিগি দেন, আর আদমে ফল খাইয়া ফাড়ত হইসলা
আজ পর্যন্ত আমরা বেটা মানুষে কোনো জিনিস খাইয়া কোনো জিনিস লুকাইতে আবার মানুষে ভারত তৈরি না আদমে ভালো তৈছিল আদম কয়দিন হাইলেই বাদে আল্লাহর হাওলা তৌবাতিল্লাহ হর মুফায় নাই কিতা কর চলতায় তো কইও হারাম চলে খানিও চলে ব্যবসাও চলে ফুরিয়ার ব্যবসাও লুকাইয়া চলে বলে যান হয় ফুরিয়ার ব্যবসাও চলে ও আমরা হারাম খাইয়ার না হালাল খাইয়ার ওখানেও আমরা বেশি খেয়ালও আমরা যাই না চা আবার আইসে খাইলে একবার ও আগে ঠান্ডা আসলো আমি ভাবছি মনে হয় চাপ বদলিয়ে আই আর হাই কোয়ালিটির যাই হোক বালা আইসি দুরুদ শরীফ এক 2 মর্তবা আপনারা হড়কা তার কারণে দুরুদ শরীফ পড়িবা আমি মাঝখানে খালি চা খাইম এখন চা খাইয়া খাইয়া দুরুদ পড়িলে এখন রোস্টার হল এখন বেদাত বুঝাইছি আল্লাহকে ডর করে গিয়া কিছু রোস্টার হল বার হয়েছে আপনারা সবে দুরুদ শরীফ জুড়ে জুড়ে পড়ক 2বার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على اللهم محترم হাজিরিন কেরাম আল্লাহ এমন এক স্রষ্টা এমন এক জাত যে আল্লাহর জাতে 18,000 মখলুকরে আল্লাহ সৃষ্টি করছেন 18,000 মখলুক সব মখলুক কিন্তু আমরা চৌকে দেখছি না দেখছি নি কোন জি না কিছু মখলুক আল্লাহ উপর দিকে উড়াইয়া রাখে কিছু মখলুক মাটি ভরে কিছু মখলুক মাটির নিচে কিছু মখলুক ফানির উপরে কিছু মখলুক আল্লাহ ফানির একবার তলদ আসে কিছু মখলুক গাছর ভিতরে বিভিন্ন রকমে আল্লাহ পাক রব্বুল আলামিনে মখলুকরে রাখছেন কিন্তু সব মখলুকে আল্লাহর জিকির করে সব মখলুকে কি করে আল্লাহরে ইয়াদ করে আল্লাহর জিকির করে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ও সূরার ব্যাখ্যা দেখলাম ইনো খালি কোয়া হইছে না আসমান জমিনে আল্লাহর ইয়াদ করে আল্লাহর তাসবিহ হবে বহুত আলোচনা আইছে যে আল্লাহর মখলুকরা কিভাবে আল্লাহর জিকির করে ও আল্লাহ কইতরা আমি খাওয়াইয়ার তুমি তান তোমা তান সাইয়ার খাওয়াইয়ার তুমি তান আমার ইয়াদ করো যে কোনো বাড়ির কোনো মালিকে একজন যদি কর্মকর্তা খাজর মানুষ রাখেন এই বাড়ির মালিকে যদি রাখার পরে খাজর মানুষে যদি মালিকরে যদি ইয়াদ করেন না তাহলে মালিকর বুড়া লাগবে বাবায় আওলাদ হলরে খাওয়াইতরা আওলাদে যদি বাবার কথা শুনে না তাহলে আওলাদর উপরে বাপর মন বেজার থাকবো বাড়িতে একটা কুকুর যদি আপনি ভালো কুকুরে বুঝে আমার একজন খালিক আমার একজন মালিক আছেন যে মালিকে আমারে খাওয়াইতরা তখন সে বুঝে মালিকরে পাহারা দে তখন মালিক বড় খুশ হনি কুকুরের উপরে মেকুরে যদি শিকার করে না বাড়ির মালিককে বলা হয় না বুঝে আমি ও গরো আমার টাকা লাগে ই গর কেন আমার মালিকে আমারে খাওয়াইতরা সাইতরা সব কিন্তু হাওয়ানে বুঝে তার মালিক হইলা ও বাড়ির মালিক তো আমরার ওলা খালিক ও মালিক স্রষ্টা যেই নাচন এই নই লাগে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এমন এক স্রষ্টা এমন এক জাত সব মানুষরে আল্লাহর জাতে কি করে খাওয়ায় সবর রিজেক আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখছেন সবর রিজেক আল্লাহ রাখছেন খেয়রর রিজেক বলতে আমি দিছি নাইলা নাই কমই আর বেশি খেয়রর রিজেক আল্লাহ কম দে খেয়রর আল্লাহ বেশ দে অনার্স করলাম সেও সায়েন্স বিভাগে পড়িলাম সেও এমকো করলাম চাকরির সন্ধানে বেশি যায় কিন্তু যে পড়াটা পড়িছি তো মেহনত করি পড়াটারে সাজো লাগা এটা চিন্তা আমরা কম থাকে এর লাগি আমরা সমাজও শিক্ষার দিকে উন্নতি করা যায় না কারণ এলাকার ও গ্রামও 20 থেকে 30 জন ছেলে ভাইবা মেট্রিক পাস থাকবেন না কইছেন আমার ধারণা 12-14 জন থাকবা হায়ার সেকেন্ডারি পাস ডিগ্রি করনেওয়ালা থাকবা 8-10 জন বা 6-7 জন সারা মিললে বালা খেয়াল করি একটা প্রাইভেট
হাই স্কুল চালাইন যেত না নকন যায় সারা খেয়াল করলে বেশ প্রাইভেট হিসাবে পয়সা লক্ষ ফিজ লক্ষ চালাক্ষ কিন্তু ইটার দ্বারা খানো গিয়ে পৌঁছিল এলাকা সমাজের একটা উন্নত হইল এলাকা আমরা উদাহরণ দিয়ে টিকর হওয়া দিলে না এটা সব জায়গায় আমারও এলাকা তিলা আছে তোরা আমরা শিক্ষা অর্জন করার পরে বিদেশ বাইরে জায়গায় যাই কি মিডিল ইস্ট সৌদি কাতার উমাই আমরা ফরাটার খাজও লাগাই না তবে মাদ্রাসার মেসাব যারা আছেন শিক্ষা বিভাগ বেশিরভাগ তাহন কম নিশ্চিন্ততা হন চাইয়া দেখবা মাদ্রাসাত পড়িয়া হাবিচ্ছা বইস মসজিদও আসন ইসলামর খেদমত সেও মাদ্রাসাত আসন বেশিরভাগ মসজিদ মাদ্রাসা খেদমত আসন কারণ এরা দিন ইসলামর খেদমত নিয়োজিত থাকার কারণে মোটামুটি ইসলামটা জিন্দা আছে আর যদি ওলা আমরা সাধারণ জেনারেল সবর লেখান যদি ছাড়ি দিতাম নেশাওয়ালে তে ইসলাম আর তুকাইয়া পাইলাম না অনেক ইসলাম কোন দিন বিদায় হয়ে গেল অনেক লাগতে এর লাগে আমরা কোনো সময় কই মেসাব আইসন সান্দাত দেখাই আমরা মেসাব যদি সান্দাত আইতা না ইলার মাদ্রাসা কিনা দৌড়তা না আর মসজিদ চালাইতা না কোন হাল হইলা অনেক মসজিদও সারা সামসিকার বাদুরে বাসা বান্ধিল আর মাদ্রাসা হইতো না তো এলাকা দিতে পাঞ্জাবি আলা বাচ্চান খেয়েও দেখলা না অনেক ওলা অবস্থা হাল বেহাল হইল অনেক এর লাগে আমার অনুরোধ যারা জেনারেল উচ্চ শিক্ষিত বাইয়ান শিক্ষাটারে কাজে লাগায় ব্যবসা বাণিজ্য কর্তা অন্য সময় করেন বিভিন্ন সিস্টেমের ব্যবসা আছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান খোলার চেষ্টা করেন যেটার দ্বারা আমরা সমাজের ফায়দা হইব যত বেশি শিক্ষা প্রতিষ্ঠান হইব তত ছাত্ররা পড়ার সুবর্ণ সুযোগ পাইব আজকে বাইরে দূর হয়ে গিয়া হায়ার সেকেন্ডারি স্কুলও পড়িত বাড়িদারও ফাইলি তো হে হায়ার সেকেন্ডারি স্কুল ফাইলে পড়িব খেয়াল করবো কেউ আছে দূরে মেয়েরারে দেন না তখন মেয়েটা বাড়িদারও পড়ি দিবে একটা সুযোগ মিলব এর লাগে ইটার ব্যাপারে শিক্ষার ব্যাপারে আমরা সচেতন হইতাম শিক্ষার দিকে আমরা কিছু ফিসি শিক্ষার দিকে সব জায়গাতেও আমরা ফিসি খালি টিকর ফড়ার জন্য হইয়ার হিসাবে টিকর ফড়া নাই সব জায়গাতেও আমরা শিক্ষার দিকে পিছনে পড়ে গেছি ও এর জন্য আর আরেকটা জিনিস আমরা পরহেজ কম করি দুনিয়ার জমিনও খাওয়ার বেলায় আমরা হালাল খাইয়াম না হারাম খাইয়াম এটা ব্যাপারে আমরা একটু পরহেজ কম করি খেয়াল কম করি এটা 120-30 জন 40 জনে আমরা পরহেজ করি আর বাকি 60% 70% মানুষে আমরা